ঈদ উল ফিতরের রাতেও দিনের কোনো আমল আছে কিনা? ঈদ উল ফিতর এর সুন্নাহ আছে অনেকগুলো। কি কি সুন্নাহ আছে ঈদ উল ফিতরের? ঈদের চাঁদ ওঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া। দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে তাকবীর শুরু করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তৃতীয়ত হলো মেসওয়াক করবেন। 4 নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে। 5 নম্বর হলো সুন্দর পোশাক পরবেন, যা আছে এর মধ্যে সুন্দর, নতুন হওয়া জরুরি না। 6 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন। 7 নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন, খেজুর খেয়ে মিষ্টি মুখ করে ঈদ উল ফিতর ঈদগাহে আসবেন। এরপরে সুন্নাত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন। এগুলো হলো ঈদের সুন্নাহ। ঈদের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সালাত আদায় করতেন। ঈদের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। আম খুতবা দেওয়ার পরে মেয়েদের ওখানে যে খাস খুতবা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মেয়েরা পিছনে জামাতে শরীক হতেন, রাসূলুল্লাহ উৎসাহ দিতেন। এরপরে মুসলমানরা যার যার বাড়িতে চলে যেতেন। এক পথে যাওয়া আর এক পথে ফেরা, এগুলো সুন্নত। ঈদ উল ফিতরের করণীয় কি কি? মাঠে যাওয়ার আগে ফিতরা দিতে হবে, তাকবীর পাঠ করতে হবে, খেয়ে ঈদের মাঠে যেতে হবে, কুরবানির দিনে এসে খেতে হবে। ঈদের দিন আসলে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে গোসল। এটা আছে মুয়াত্তায় পৃষ্ঠা নম্বর 240, হাদিস নম্বর 428। 2 নম্বর হচ্ছে এটাও একটা সুন্নাত যে আপনি ভালো পোশাক পরবেন, সাজগোজ করবেন, নিজেকে ফিটফাট রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজ শেষ করে বাসায় ফিরে আসতেন তখন তিনি যে পথে নামাজ পড়তে গিয়েছিলেন সেটা বাদ দিয়ে অন্য পথে বাসায় ফিরে আসতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসাল্লাহে যেতেন তখন যেতেন পায়ে হেঁটে। ঈদের নামাজ পড়তে পায়ে হেঁটে যেতেন, তাই হেঁটে যাওয়া একটা সুন্নাত। দিতেন তাকবীর, বাসা থেকে বের হওয়ার পরপরই মুসাল্লাহে পৌঁছে তাকবীর দিতেন, নামাজ শেষ হওয়ার পরও তিনি আবার তাকবীর দিতেন। ঈদের দিনে এরকম বেশ কিছু কাজের কথা সুপারিশ করা হয়েছে।